মহাপুরুষদের শিক্ষার ধারাবাহিকতায় আজ আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা দিয়ে শুরু করতে চলেছি। প্রত্যেক ব্যক্তিরাই তাদের জীবনের উৎস সম্পর্কে অস্পষ্টতা থাকে। সে পরিষ্কারভাবে দেখতে পায় না যে তার জীবনের লক্ষ্য কি, জীবনের উদ্দেশ্য সম্পর্কে শ্রী রামকৃষ্ণ পরমহংসের চিন্তাভাবনা কি। আমরা শুনি যে রাতের আকাশে অনেক তারা দেখা যায়, কিন্তু সূর্যোদয়ের পর তা আর দেখা যায় না। কিন্তু এই কারণেই আপনি কি বলতে পারেন যে দিনের বেলায় আকাশের কোনো তারা নেই কেন? অজ্ঞান অবস্থায় থাকা ব্যক্তি ঈশ্বরকে দেখতে পায় না, অতএব ঈশ্বরের অস্তিত্ব নেই তা বলা উচিত নয়। এই দুর্লভ মানব জন্ম লাভ করে যে ব্যক্তি এই জীবনেই ঈশ্বরের কল্যাণের জন্যই চেষ্টা করে না, তার জন্ম অর্থহীন হয়ে যায়। যার অনুভূতি যেমন, সে তেমনই ফল পাবে। ঈশ্বর ইচ্ছা পূরণকারী বৃক্ষের মতন, যে তার কাছে চায় সে তাই পায়। একজন গরিব ছেলে পড়াশুনো ও কঠোর পরিশ্রম করার পর হাইকোর্টের বিচারপতি হয় এবং মনে মনে ভাবে যে এখন আমি জীবনটা উপভোগ করেছি, আমি উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি, এখন আমি খুবই খুশি। ঈশ্বরও বলেন যে তোমার জীবনটা উপভোগ করে যাওয়া উচিত, কিন্তু যখন সেই হাইকোর্টের বিচারপতির চাকরি থেকে অবসর নিয়ে পেনশন গ্রহণ করেন, তখন তার অতীত জীবনের দিকে তাকান। তখন তিনি অনুভব করেন যে তিনি তার পুরো জীবনটাই নষ্ট করেছেন। তখন তিনি অনুভব করেন যে এই জীবনে আমি কি আর কম করিনি? এমনকি ঈশ্বরও তখন বলেন যে তুমি কি ঠিক করেছ। এই পৃথিবীতে মানুষের মধ্যে দুই ধরনের প্রবণতা রয়েছে, একটি হলো জনমত এবং অন্যটি হলো শিক্ষা। শিক্ষাই মানুষকে মুক্তিপথের দিকে নিয়ে যায়, প্রবণতা এবং অজ্ঞতাই মানুষকে দুনিয়ার সঙ্গে বেঁধে রাখে। মানুষের জন্মের সময় এই দুটি প্রবণতাই একটি শূন্য দাঁড়িপাল্লার মুহূর্তের মতন সন্তুষ্ট থাকে, কিন্তু শীঘ্রই মানুষের মনের দাঁড়িপাল্লা একদিকে পার্থিব সুখের আকর্ষণ এবং অন্যদিকে ঈশ্বর আকর্ষণ প্রতিষ্ঠিত হয়। যদি মনে দুনিয়ার আকর্ষণ বেশি থাকে, তাহলে অজ্ঞতার দিকেই ভারী হয়ে যায় এবং ব্যক্তি এই দুনিয়ায় ডুবে যায়। কিন্তু যদি মনে ঈশ্বরের প্রতি আকর্ষণ বেশি থাকে, তাহলে জ্ঞানের দিকেই ভারী হয়ে যায় এবং ব্যক্তি ঈশ্বরের দিকে আকৃষ্ট হয়। ঈশ্বরকে জানুন, তাকে জানলে আপনি সবকিছু জানতে পারবেন। একের পর এক শূন্য যোগ করে আপনি শত শত এবং হাজার হাজার পান, কিন্তু যদি আপনি এটি মুছে ফেলেন, তাহলে শূন্য হারের কোনো মূল্যই থাকবে না। শূন্যের মূল্য কেবল একটি কারণেই, প্রথমে এক, তারপর অনেক শূন্য। তাই প্রথমে ঈশ্বর, তারপরেই জীবজগৎ। প্রথমে ঈশ্বরকে লাভ করুন, তারপর সম্পদের আকাঙ্ক্ষা করুন। বিপরীতে প্রথমে সম্পদ অর্জনের চেষ্টা করবেন না। যদি আপনি ভগবত লাভ করে দুনিয়ায় প্রবেশ করেন, তাহলে আপনার জীবনের শান্তি কখনো নষ্ট হয় না। আপনি সমাজ সংস্কার করতে চান, তা ঠিক, ভগবত প্রাপ্তির পরেও আপনি তা করতে পারেন, এটা মনে রাখবেন। যে ঈশ্বরকে পাওয়ার জন্য প্রাচীনকালের ঋষিগণ সংসার ত্যাগ করেছিলেন, ভগবত প্রাপ্তি সবচেয়ে জরুরি বিষয়। আপনি চাইলে অন্য সবকিছু পেতে পারেন, প্রথমে ভগবত প্রাপ্তি করুন, তারপর সমাজ সংস্কার ইত্যাদির কথা ভাবুন। প্রত্যেক ভ্রমণকারীর নতুন শহরে পৌঁছে প্রথমে রাত কাটানোর জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে। আশ্রমে নিজের মালপত্র রেখে তিনি তার চিন্তা ছাড়াই শহরে ঘুরে বেড়াতে পারে। কিন্তু থাকার কোনো ব্যবস্থা না থাকলে রাতের অন্ধকারে বিশ্রামের জায়গা খুঁজতে গিয়ে তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। এইভাবেই এই দুনিয়ার অচেনা ভূমিতে এসে মানুষ প্রথমে ঈশ্বররূপী শাশ্বত আশ্রয় লাভ করা উচিত। তারপর তিনি তার দৈনন্দিন কর্তব্য পালন করতে করতে নির্ভয়ে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারেন। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে যখন মৃত্যু গৃহ অন্ধকার ও ভয়ঙ্কর রাতের অপেক্ষা করে, তখন প্রচন্ড যন্ত্রণা এবং কষ্ট হবে। বড় গুদাম ঘরে ইঁদুর ধরার জন্য দরজার কাছে একটি ইঁদুর ধরার ফাঁদ পাতা হয় এবং তাতে মুড়ি, সর্ষের দানা ইত্যাদি রাখা হয়। এর মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ইঁদুররা গুদাম ঘরে রাখা সেই মূল্যবান চালের স্বাদ নিতে ভুলে যায় এবং তা খেতে লাগে। তারপর তারা ইঁদুর ধরার ফাঁদে আটকে পড়ে এবং মারা যায়। জীবনের অবস্থাও ঠিক এই রকমই, আমরাও এরকমই। বহু ইন্দ্রিয় সুখের ঘন ব্রহ্মাণ্ডের দ্বারে অবস্থিত থাকা সত্ত্বেও জীবন সেই আনন্দ লাভের জন্য কোনো প্রচেষ্টা করে না, বরং জগতের ক্ষণস্থায়ী অশুদ্ধ সুখে মগ্ন হয়ে মায়ার ফাঁদে আটকা পড়ে মারা যায়। একজন পণ্ডিতজি জিজ্ঞাসা করলেন, মহাত্মা, সূর্য, চন্দ্র, নক্ষত্র, দেবযান ইত্যাদি বিভিন্ন জগৎ ও নক্ষত্রের অস্তিত্ব সত্য এবং মানুষের সূক্ষ্ম শরীর এই সমস্ত স্থানে যেতে পারে। তারা এই ধরনের অনেক কথা
কথা বলে। আচ্ছা মহারাজ, এর সম্পর্কে আপনার মতামত কি? শ্রী রামকৃষ্ণ বলেন যে ভক্তই একমাত্র পরম জিনিস, ঈশ্বরের শক্তি কি তার ভক্তির জন্য চেষ্টা করো। যদি তাই হয় তবে ভালো, যদি তাদের লক্ষ্য হয় ঈশ্বর লাভ তবে তা ভালো। কিন্তু মনে রাখবেন যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, জগৎ ইত্যাদিতে নিমগ্ন থাকা ঈশ্বরকে খুঁজে পাওয়ার সঠিক পথ নয়। তার পাদপদ্মের ভক্তি লাভের জন্য সাধনা করতে হয়। অত্যন্ত ব্যাকুল হৃদয়ে তার কাছে আর্তনাদ করতে হয়। নানা বিষয়ে বিক্ষিপ্ত মনকে টেনে বের করে এনে সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর মনোনিবেশ করতে হয়। তা বেদ, বেদান্ত এবং অন্য কোনো শাস্ত্রই হোক না কেন, ঈশ্বর কারোর মধ্যে নেই। তার জন্য ব্যাকুল না হলে কিছুই হবে না। পরম ভক্তি সহকারে তার কাছে প্রার্থনা করা এবং সাধনা করা উচিত। ঈশ্বরের কৃপা লাভ করা এত সহজ নয়, এর জন্য অনেক সাধনার প্রয়োজন। সবাই কি ঈশ্বরের দর্শন লাভ করতে পারে? কাউকে সারাদিন ক্ষুধার্ত থাকতে হয় না। কেউ সকাল 9টায় খাবার খায়, কেউ দুপুর 2টোয়, আবার কেউ সন্ধ্যায়। ঠিক তেমনি প্রত্যেক জন্মে, এই জন্মে কোনো না কোনো সময় অর্থাৎ বহু জন্মের পরে ঈশ্বরের দর্শন পাবে। একটি ছোট্ট শিশু বাড়িতে একা বসে নিজের ইচ্ছা মতন খেলনা দিয়ে খেলে, তার মানে তার কাছে কোনো দুশ্চিন্তা থাকে না। কিন্তু যেই মাত্র তার মন সেদিকে যায়, সে তার সমস্ত খেলনা ফেলে চিৎকার করতে থাকে এবং ছুটে বেড়ায়। তুমিও এখন এই পৃথিবীর ধনসম্পদ আর খ্যাতির খেলনা নিয়ে নিশ্চিন্তে আনন্দে খেলছো, দুশ্চিন্তা নেই। কিন্তু যদি তুমি সেই আনন্দময় মনকে একবারও দেখতে পাও, তাহলে তুমি ধনসম্পদ বা খ্যাতিকে ভয় পাবে না। তখন তুমি সবকিছু ফেলে দিয়ে তার কাছে ছুটে যাবে। সমুদ্রে অনেক রত্ন আছে, কিন্তু সেগুলি পেতে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি এক ডুবেই রত্ন না পাও, তাহলে সমুদ্রকে রত্ন শূন্য মনে করো না। ডুব দেওয়ার পর সবার শেষে তুমি অবশ্যই একটি রত্ন পাবে। এইভাবেই ঈশ্বর প্রাপ্তির পথে যদি আপনার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়, যদি অল্প সাধনার পরেও আপনি ঈশ্বরকে দেখতে না পান, তবে হতাশ হবেন না। ধৈর্য সহকারে সাধনা চালিয়ে যান। অবশেষে সঠিক সময়ে আপনি অবশ্যই তাকে দেখতে পাবেন। চেতনার প্রতিমূর্তি এবং আনন্দের প্রতিমূর্তি ঈশ্বরের ধ্যান করুন এবং আপনি আনন্দ লাভ করুন। এই আনন্দ আসলে নৃত্য, কিন্তু অজ্ঞতার কারণে তা লুকোনো এবং হারিয়ে গেছে। পার্থিব বস্তুর প্রতি আমাদের আকর্ষণ যত কম হবে, ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা তত বাড়বে। সম্পদ সঞ্চয় করে কেউ ধনী হয় না। একজন প্রকৃত ধনী ব্যক্তির চিন্তা হলো তার বাড়ির প্রতিটি ঘরে একটি করে প্রদীপ জ্বালানো। একজন দরিদ্র মানুষ এত তেল খরচ করেন না, তাই সে এত দিনের জন্য ব্যবস্থা করতে পারেন না। প্রত্যেক ব্যক্তি জ্ঞান অর্জন করে, প্রত্যেক জীবাত্মা পরমাত্মার সাথে যুক্ত। প্রত্যেক বাড়িতে সিলিন্ডার থাকে যার মাধ্যমে গ্যাস পাওয়া যায়। শুধু উপযুক্ত কর্মকর্তার কাছে একটি আবেদন পাঠান, গ্যাস পাঠানোর ব্যবস্থা করা হবে এবং আপনার বাড়িতে গ্যাসের বাতি জ্বলতে শুরু করবে।